জেলখানা শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে ভাসে গোটা কয়েক শিকের ভেতর আটকানো আলো বাতাসহীন বদ্ধ বাসস্থান। আবার কারো কারো মাথায় আসে কমলা কিংবা সাদা কাপড়ের ওপর কালো ডোরা কাটা পোশাক সহ একদল আসামির কথা। কেউ কেউ হয়তো স্টিফেন কিংয়ের দ্য শশাঙ্ক রিডেম্পশন উপন্যাসে লেখা লাইনটি আওড়াতে ভালোবাসেন, Hope is the good thing, maybe the best things, and no good things ever dies. কিন্তু আসলে কি জেলখানার পরিবেশ এমন কঠিন? এই কারাবন্দী জীবনের কোথাও কি এক ফোঁটা স্বস্তি নেই? না, বিশ্বের মানচিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য ব্যতিক্রমধর্মী জেলখানা যার তথ্য রীতিমতো অবাক করে দেওয়ার মতো। চ্যাম্প ডোলন প্রিজন জায়গাটি জেল হলেও এখানে আপনি পাবেন নিজের বাড়ির চেয়ে বেশি সুযোগ সুবিধা। আপনি আপনার পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে পাবেন হর্স রাইডিং, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইড গেমিং এর ব্যবস্থা। আবার আপনি চাইলে বরফের ওপর স্কিইংও করতে পারবেন কিংবা নিজের পছন্দের খাবার বানানোর জন্য হয়ে যেতে পারবেন শেফ। 2011 সালের আগ পর্যন্ত এই জেলখানা ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলের একটি। অল্প জায়গায় বেশি মানুষের কারণে নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হতে থাকে কয়েদিরা। এ কারণে সুইস সরকার 2011 সালে প্রায় $40 মিলিয়ন দিয়ে এই কয়েদখানাকে পুনরায় সংস্কার করে। এরপর থেকেই জায়গাটি আগের তুলনায় বহুগুণ চমকপ্রদ হয়ে ওঠে। আরানহুয়েস প্রিজন সত্যিকার অর্থে একে জেলখানা বলার থেকে পারিবারিক 5 স্টার হোটেল বলাই বোধহয় ভালো। এটি বিশ্বের সবচেয়ে ভিন্নধর্মী জেলের একটি, যেখানে 3 বছরের ছোট্ট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সঙ্গে জেলে বসে সময় কাটাতে পারবে। ফলে শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লেগ্রাউন্ড, আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজনি ক্যারেক্টার। এসব জিনিস মূলত শিশুদের বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এ বিষয়ে জেল কর্তৃপক্ষের ধারণা এমন যে সন্তানদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো তার নিজ পিতামাতা, তাই তাদের মানসিক বিকাশের সর্বোচ্চটা অর্জনের জন্য বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। জেলখানায় কোন জিনিসটি সবচেয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়? নিশ্চয়ই নিরাপত্তা, কিন্তু নরওয়ের এই জেলখানা এর ব্যতিক্রম। এর সুবিশাল অঞ্চল জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা এতটাই মৃদু যে একে বলা হয় লার্জেস্ট লো সিকিউরিটি প্রিজন। এখানকার কয়েদিদের জন্য ব্যক্তিগত সুবিধা সহ রয়েছে চার্চ, স্কুল এবং লাইব্রেরিতে বই পড়ে কাটানোর সুযোগ। এছাড়াও এখানকার কয়েদিরা নিজেদের পছন্দের খাবার নিজেরা রান্না করে খেতে পারেন। আবার এ কাজের জন্য তাদেরকে প্রতি মাসে $90 করে বেতনও দেওয়া হয়। এই কয়েদখানার আরও একটি অবাক করা তথ্য হলো এখানে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয় না, হোক সেটি চুরি, ডাকাতি, খুন কিংবা ধর্ষণ সহ যে কোনো অপরাধ। জেল কর্তৃপক্ষ মনে করে শাস্তিই কেবল সব সমস্যার নিরসন নয়, বরং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ফলে অপরাধে জড়িয়ে পড়ছে যেসব সাধারণ মানুষ, তাদেরকে অপরাধ জগৎ থেকে শিক্ষা নিয়ে নতুন এবং স্বাভাবিক জীবনযাপনের আলোকবার্তা পৌঁছে দিতে চান তারা। নরগার হেভেন প্রিজন দেখলে মনে হতেই পারে এটিও কোনো 5 স্টার হোটেল। জেলখানা মনে হবার কোনো সুযোগই নেই। আপনি যদি এখানকার একজন কয়েদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকছে নিজস্ব বেডরুম, ওয়াশরুম, লাইব্রেরি, এমনকি ফ্রিজ, টিভি এবং টিভি রুমে সোফার ব্যবস্থা। নেদারল্যান্ডসে প্রায় সব ধরনের ক্রাইম কমে আসায় তাদের জেলখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি কয়েদি সংকটের কারণে 2015 সাল জেল কর্তৃপক্ষ নরওয়ের সঙ্গে চুক্তি করে কিছু কয়েদিকে তাদের জেলে আনানোর ব্যবস্থা করে। শুনতে অনেকটা আসামি আমদানিও মনে হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।